রূপনারায়ণ নদের জলস্ফীতিতে বিধ্বস্ত খানাকুলের মারখানা পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা। কিছু ঘর ভেঙেছে, বাড়ির দেওয়ালে বড় বড় ফাটল, কোথাও আবার হেলে গেছে একাংশ। অনেক রাস্তাঘাট জলের তলায়, চলছে ছোট ছোট নৌকা। আতঙ্কে দিন কাটাচ্ছেন গ্রামবাসীরা। এই ভয়াবহ পরিস্থিতিতে এলাকা পরিদর্শনে বের হন খানাকুল ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি রুম্পা মণ্ডল। জলমগ্ন গ্রামে ঘুরে দেখেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলির দুর্দশা। এরাই তো মাথাকে অমন করছে, এগুলো তো আপনাদেরও করা উচিত। এটা ২-৩ বছরের কেস হয়ে গেল, যে আগের পঞ্চায়েত থেকে এই পঞ্চায়েত এখনো এই পঞ্চায়েত ২ বছর হচ্ছে তো আপনারা আছেন, দুবারে মিনিমাম ১৫ থেকে ১৬ বার কাগজ দিচ্ছি, কেউ কোনো এদিকে অ্যালাউ করে না। যে এগুলো তো ইরিগেশন দিয়ে হয়, এগুলো পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতির কাজ নয়, এত বড় এটা। এবার ইরিগেশনকে আমার দিকে ভাবাতে হবে। তো আমি অবশ্যই এগুলো নিয়ে ইরিগেশনে অবশ্যই বলবো, আপনারা যখন চিঠিটা করেছেন অবশ্যই সেটা আমি একবার বলবো পঞ্চায়েত সমিতিতেও যেন আপনারা দেন। আমাদের সব রসিদ করা আছে, ওখানে সেক্রেটারি সাহেবের সই নিয়ে আমাদের মানে একটা কাগজ ওখানে জমা দিয়েছি, আর একটা কাগজ আমাদের কাছে রেখেছি, কারণ ডেট টু দিয়ে পরে না কেউ বলতে পারে যে আমাদের কাছে আসেনি, আমরা সেই কপিটা রেখে দিয়েছি আমাদের কাছে। আমি একবার এমএলএ সাহেবকে ইনস্টাগ্রামে মেসেজ সাবমিট করেছি যে মারখানা অঞ্চলে যেহেতু হচ্ছে না, আমি সেটা বলছি না, উনি কাজ করছেন। খানাকুল বিধানসভাটা মানে কম সমস্যা, আপনি যদি এইরকম কাজগুলো না এইভাবে করা সম্ভব না। আমি আমি এমএলএ সাহেবকে এইভাবে জানিয়েছিলাম, আমি যখন বাইরে থাকি কাজের মারফতে, আমি এমএলএ সাহেবকে সেইভাবে জানিয়েছিলাম, বুথ নম্বর এত বিভাগ এই নম্বর মেম্বার, সেই জায়গা থেকে আমি এইটা বলে এমএলএ সাহেব আপনি লিখিতভাবে আমাকে একবার ব্লকে ওটা করুন, ঠিক আছে? সেক্ষেত্রে আমরা এটা নিয়ে আবার দেখুন, সুন্দরপুর এলাকাটা বিভিন্ন জায়গায় জলে ডুবে গেছে, মানুষজনের খুবই সমস্যায় পড়েছেন। তো যেখানে বাড়িঘরও অনেকে ধসে যাচ্ছে, সেগুলোই আমি দেখতে আসছি। কারণ মানুষজনের একটু পাশে থাকাটা মনে হয় সবচেয়ে বড়। ওনাদের পাশে একটা থাকলে ওনারা খুব খুশি হন বা ওনারাও একটা ভরসা পান। খানাকুলবাসী আজ ধরুন 50 কেন বলবো, 100 বছর আগেও যেভাবে ছিলেন এখনও যেন খানাকুল একই রকম রয়ে গেছেন। যে মানুষজনের মধ্যে দেখুন একটু ভালো কিছু কেউ করলে মানুষ খানাকুলে থাকতে চায় না। তার ফলে কী হয়, ধরুন কোনো যদি শিক্ষক একজন ভালো শিক্ষক হন, তিনি খানাকুলে থাকতে চান না। যিনি ডাক্তার তিনি ভালো থাকতে চান না। তাহলে এলাকার মানুষ ডাক্তার মাস্টার সবেরই প্রয়োজন আছে। তাহলে যদি কোনো শিক্ষিত ভালো কিছু চাকরি বাকরি করেন, সেখানে খানাকুলের মানুষ কেন থাকতে চায় না? কারণ খানাকুলবাসী বন্যায় প্লাবিত, সব রকম রাস্তাঘাটের সমস্যা সেই রকম, মানে 100 বছর আগেও যেমন ছিল এখনও সেই রকমই রয়ে যাচ্ছে। এর আগে তৃণমূলের যে বিধায়ক ছিলেন তিনি সোনাকুল করেন বলেছিলেন। দেখুন, সোনার খানাকুল কী করেছেন সে তো মানুষ বুঝতে পারছেন। সেই জন্যই মানুষ আজ তৃণমূলকে হটিয়ে বিজেপিকে আনতে চাইছে। এবং বিজেপি যেভাবে আমরা পঞ্চায়েত সমিতিতে আসার পর মানুষের পাশে থাকি, মানুষের কাজ করার চেষ্টা করি, দেখুন কতটা করব সেটা নিজের মানসিকতা এবং কাজ করার মানে জায়গা পেলে অবশ্যই সব কিছু আমরা করব। আমরা একবার রাজ্য পেয়ে গেলে অবশ্যই আমরা চেষ্টা করব মানুষের সমস্ত কিছু সমস্যাগুলোকে দূর করার জন্য, এবং মানুষ আমাদের পাশে আছে। তো আমরা আগামী দিনে মানুষের সব রকম সুযোগ সুবিধা দেব, কোনো রকমই বঞ্চনা করব না। দেখুন, সবাই আসছিলেন, হয়তো জানি না ছবি শ্যুট করতে আসছিলেন কিনা, কারণ ওনারা দেখলাম মাঝ রাস্তা থেকে ওনারা চলে গেলেন। আমি বলছি বন্যার সময় যদি দেখতে আসেন, সারা বছরে পঞ্চায়েত সমিতির সভাপতি হিসাবে আমি বলছি ওনাদের কাছে যে বিভিন্ন এলাকায় কি সমস্যা আছে কোনো কিছু নিয়ে যদি আগাম ওনারা মিটিং করেন, ডেকে নিয়ে বসেন, তো সেখানে অনেক কিছু সমস্যাগুলোর সমাধান করতে পারবেন। কিন্তু সেই রকম নয়, হয়তো যেমন দেখেছি যে দিদি অনেক সময় বন্যার সময় হাঁটু পর্যন্ত জলে নেমে ফটোশ্যুট করেন, সেক্ষেত্রে হয়তো সেইভাবেই উনিও তাদের দিকেই পাঠিয়েছেন ছবি শ্যুট করতে। নাহলে কেন মানুষের কাছে ওনারা পৌঁছাতে পারলেন না? কেন আজকে এই মানুষগুলো কেন ওনাদের জন্য তো বসেছিলেন, আজকে মারখানার মানুষ বসেছিলেন যে আজকে এমপি এবং ডিএম ম্যাডাম আসবেন এবং ওনাদের প্রতিনিধি দল আসবেন, ওনাদের সমস্যাগুলো বলবেন। তার জন্য কোনো রকম ক্ষোভ বিক্ষোভ নেই। এই তো আমি এসেছি, ওনাদের মধ্যে ক্ষোভ নেই। মানুষজন খুব ভদ্র, এখানকার মানুষজন খুব ভদ্র, যে মানুষজন কখনো ওনাদের দিকে বিক্ষোভ করছে না। মানুষ শুধু চাইছে যে ওনাদের অভিযোগগুলো শুনুক এবং তাদের কাজগুলো একটুখানি করুক। তো আমি বলবো যে ওনারা যদি এইরকমভাবে ফটোশ্যুট না করে যদি কাজগুলোর দিকে ধ্যান দেয়, মানুষজন খুশি হবে এবং মানুষের আশীর্বাদ পাবেন। হ্যাঁ, অনেকগুলোই বাড়ি ধসে গেছে। এটা ইরিগেশন থেকে কাজগুলো করাতে হবে। অবশ্যই আমি ইরিগেশনকে চিঠি করব যে যাতে অবিলম্বে খুব শিগগিরই কাজগুলো করানো যায়।
কারণ এটা পঞ্চায়েত সমিতি থেকে বা পঞ্চায়েতের থেকে ফান্ড থেকে এই কাজ করা সম্ভব নয়, কারণ এতগুলো বাড়ি। তবে আমি চেষ্টা করব যে যেভাবেই হোক ওনাদের যেন বাড়িগুলোর সমস্যাগুলো সমাধান করা যায়। আমার নাম রুম্পা মণ্ডল, আমি পঞ্চায়েত সমিতির সভাপতি। নিউ নূর সোফা সেন্টার, এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয়। সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয়। প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ, বড়ডোঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে, হুগলি। যোগাযোগ 7797170093 এবং 9382003105।